সবাইকে গ্রামের শীতের সকালের উষ্ণ শুভেচ্ছা। আমরা এখন সিরাজগঞ্জের একটি গ্রামে আছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামের শীতের সকালটা কেমন হয়। দুঃখিত প্রিয় দর্শক, গ্রামের শীতের সকালটা কিন্তু শহরের মতো নয়। ঠিক সকালবেলা উঠেই যে আমরা র্যাট রেসে লেগে যাই, যে দৌড়াদৌড়ির মধ্যে আমরা লেগে যাই, এক মুহূর্ত শ্বাস নেওয়ার ফুসরত আমাদের কাছে নেই। তেমনটা নয়, একটু অলস, একটু উষ্ণ, একটু স্নিগ্ধ, আবার শীতল, এই তিনের এক অদ্ভুত মিশ্রণে গ্রামের সকালটা হয়। আমরা দেখছি এখনো কিন্তু কুয়াশা কাটেনি, আকাশে সূর্যি মামার উঁকি এখনো দেখা যায়নি। আকাশ মেঘাচ্ছন্ন, আবহাওয়া কুয়াশাচ্ছন্ন, পাখিরা উঠে গেছে, হয়তো আজকে একটু দেরিতেই উঠলো তারা। ঠিক শীত শীতের বেলা পাখিরাও একটু অলস সময় কাটাতে পছন্দ করে। বেশ লাগে কিন্তু গ্রামের শীতটা। আমরা দেখছি একটু মেঠো পথ, মেঠো পথের দুই পাশে ধান ক্ষেত, কুয়াশায় ঢাকা, ঘাসের ওপর শিশির বিন্দু। ঘাসের ওপর শিশির বিন্দু জমেছে, যেমন কবি বলেছিলেন। কবি নজরুল ইসলাম ধানের শীষের ওপর একটি ধানের ওপর একটি শিশির, সেই শিশির বিন্দুর সৌন্দর্য, সেই শিশির বিন্দুর সৌন্দর্য দেখতেই আমি গ্রামে আছি, আপনাদের সাথে যুক্ত হয়েছি গ্রামের সকালটা দেখাতে। কুয়াশার কারণে খুব বেশি দূর দেখা যাচ্ছে না। আপনাদের কাছে মনে হতে পারে যে ক্যামেরা আমার ক্যামেরায় কিছু হয়েছে, যার কারণে ছবি ঘোলা ঘোলা, কিন্তু আমার ক্যামেরা একেবারেই ঠিক আছে। প্রকৃতি নিজেকে সাজিয়েছে। আমরা দেখছি এই যে যে ঘাসের ওপর শিশির বিন্দুর কথা বলছিলাম, সেই শিশির বিন্দুগুলো জমে আছে। আপনি এই পথে যখন হাঁটবেন তখন আপনার পায়ে কিন্তু এই শিশির বিন্দুগুলো ছোঁয়া দিয়ে যাব, আপনাকে পুলকিত করবে। এক অসাধারণ অনুভূতি এই শীতের সকাল। এখানে এই যে কিছুদিন আগে ধান কাটা হয়েছে, ধানের গোড়াগুলো এখনো খেতে, খড়গুলো জমা হয়ে আছে গরুর খাদ্য হিসেবে, খেতেও বিছানো আছে। ওগুলো কিন্তু খেতে বেশ ভালো, জৈব সারের মতো কাজ করে। বেশ লাগছে কিন্তু এই শীতের সকালটা। একটি ক্ষেত, চারপাশে পেয়ারা দিয়ে
ঢাকা, একটি লাউ গাছ অথবা কুমড়ো গাছ, ঠিক বলতে পারছি না আমি, যেহেতু গাছে এখনো ফল হয়নি। আর বৃক্ষের পরিচয় তার ফলে। আলো আঁধারের এক অদ্ভুত খেলা চলছে এখানে। সূর্য এসেছে কিন্তু আসেনি, আলো ফুটেছে কিন্তু এখনো রাত যায়নি। হ্যাঁ, লাউ ক্ষেত, ছোট ছোট লাউ হয়েছে। আমরা শহুরে মানুষেরা গ্রামে বাজারে গিয়ে তাজা লাউ খুঁজি, গ্রামের মানুষরা কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান, তাদের খুঁজতে খুঁজতে হয় না, বাড়ির পাশেই পাওয়া যায়। মেঠো পথ, শীতের সকাল, গ্রাম এখনো বেঁচে আছে, গ্রাম এখনো গ্রামের মতোই আছে। তাল গাছ, খড়ের গাদা, মুরগিগুলো উঠে গেছে, তাদের সকাল কিন্তু শুরু হয়ে গেছে, তারা আমাদের মতো অলস নয়। তারা ঘুরে ঘুরে তাদের যে খাবার, তাদের ভাগের খাবার সৃষ্টিকর্তা প্রদত্ত, সেগুলো তারা খাচ্ছে। আমরা এগোচ্ছি গ্রামের মেঠো পথ ধরে, পাশে একটি পুকুর। রাতের বেলা কিন্তু এই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার গা একটু শিউরে উঠতে বাধ্য। কলা গাছ, বাড়ির পাশে কিন্তু, বাড়ির উঠোনে, বাড়ির আশেপাশে যে ফল গাছ লাগানোর রীতি বাঙালির চিরদিনের, সেই রীতি এখনো বেঁচে আছে। আমরা একটি কলার বাগান দেখছি। এখান থেকে নিজেদের যে ফলের চাহিদা যেমন মেটে, তেমন কিন্তু বাজারেও বিক্রি হয়। ছোট্ট একটি কলার বাগান, এখানে আবার ক্ষেত। মেঠো পথ পেরিয়ে একটি পাকা রাস্তা। এখানে খুব সম্ভবত বীজতলা করা হয়েছে ধানের। হ্যাঁ, ধানের বীজতলা। এখানে বীজতলা, যেখানে প্রথমে ধানের বীজ বোনা হয়, সেখান থেকে গাছ হলে সেই গাছগুলো তুলে নিয়ে মূল ক্ষেতে রোপণ করা হয়, সেটাকে বীজতলা বলে। এখানে কিন্তু এই যে বীজতলা আমরা দেখছি, একটি বীজতলা এখানে। সামনে কিন্তু যতদূর চোখ যায় কুয়াশা, খুব বেশি চোখ যায় না কুয়াশার কারণে। এই যে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, যেমনটা মায়ের সাথে শিশুর সম্পর্ক, এই সম্পর্কের টানেই কিন্তু মানুষ বারবার ফিরে যায়। ওই যে একটা বক দেখছি আমরা, আমি যদি খুব বেশি ভুল না করি, শীতের অতিথি পাখি।
অতিথি শীতের দিনে তারা ঘুরে বেড়ায়। অনেক দূর থেকে অতিথি হিসেবে আসে বাংলাদেশে। আমাদের শীতের আবহাওয়ায়, শীতের মৌসুমে একটি বাড়তি আনন্দ যোগ করতে আসে তারা। তাদের আমরা স্বাগত জানাবো। তাদের নিরাপত্তার বিষয়ে আশা করি আমরা সবাই একসাথে কাজ করব যেন অতিথি পাখি আমরা নিধন না করি, সেই ব্যাপারে খেয়াল রাখবো। সূর্যি মামা কিন্তু একটু একটু করে উঁকি দিচ্ছেন, তবে আবার মেঘের আড়ালে ঢেকে যাচ্ছেন। ওই যে পাখিরা, হয়তো এক মুহূর্তে হেঁটে গেলেন। তিনিও বের হয়েছেন এই শীতের সকালে। গরুর গোবর দিয়ে বানানো জ্বালানি আমরা কিন্তু দেখছি এখানে শুকাতে দেওয়া হয়েছে। বাড়ির পাশে ছোট্ট একটি ক্ষেত। আমরা আছি সিরাজগঞ্জের একটি ছোট্ট, আপনাদের দেখাচ্ছি গ্রামের সকাল। পাকা রাস্তা পেরিয়ে কিন্তু আবার মিঠো পথ। সামনে এগোই একটু, আমরা সামনে গিয়ে আমরা দেখি, আরেকটু দেখি, আরেকটু। শীতে কিন্তু ছাগলকেও পোশাক পরানো হয়েছে দেখছি। শুধু ছাগল না, গরুর গায়েও পোশাক পরানো আছে। একটি শার্ট দেখছি আমরা গরুর গায়ে, বেশ মজা কিন্তু। দুঃখিত প্রিয় দর্শক। হাঁটছি আমি গ্রামের পথে, দেখাচ্ছি শীতের সকাল। শুধু আমি কেন, আপনারাও উপভোগ করুন না আমার সাথে। এই ছিল আমার কাছে। ধন্যবাদ। নন্যা টিভির সাথে থাকুন।